এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিমুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমাদের ভাইজ্যাকের সেকেন্ড ডে। আমরা কিন্তু রেডি হয়ে গাড়িতে রওনা দিয়ে দিয়েছি। আর একটা সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কত সুন্দর লাগছে ভাইজ্যাক লেখাটার সাথে। আর সূর্যটা পুরো কমলা হয়ে আছে। তো যাই হোক, চলো আমরা আজকে সকাল সকাল কেন বেরিয়েছি জানো? এখন বাজে 7:30। তো আমাদের বেরোনোর কথা ছিল 6টার দিকে। আমরা ছিলাম আর.কে বিচের, মানে রামকৃষ্ণ বিচের এখানটায়। তো এখান থেকে আমাদের যেতে হবে আরাকু। তো আরাকু যেতে গেলে এখান থেকে সকাল সকাল বেরোনোটাই বেটার হবে, মানে 10টার দিকে যেন ওখানে পৌঁছে যাই। তো 6টার দিকে বেরোনো উচিত ছিল, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছে। আমরা এখন মোটামুটি বাজে 6:45 মতো। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। মাঝখানে করব সকালের নাস্তাটা, তারপরে কিন্তু আবার কন্টিনিউ চলবে। তো সাথে থাকো, দেখতে থাকো কি করছি সারাদিন। তো আমরা নাস্তার জন্য নেমে পড়েছি। একটা ঝুপড়ি টাইপের দোকান, দেখে মনে হচ্ছিলো অত ভালো টেস্টি হবে না, কিন্তু খুবই টেস্টি নাস্তা ছিল। এবং কালকে যে নাস্তাটা করেছিলাম ফার্স্ট ডের নাস্তার থেকে আজকে নাস্তাটা আরও বেশি বেটার। তো নাস্তা করে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তার মধ্যে একটা ভিউ পয়েন্ট দেখে নেমেছি। এখানটা থেকে একটা খুব সুন্দর দৃশ্য দেখো উঠে আসছে। হালকা কুয়াশা ছিল বলে ক্লিয়ার নয়, তবে খুবই সুন্দর ছিল। আর এই যে পাহাড়ি রাস্তাটা সবুজে মোড়া, দেখো দুটো সাইড এত সুন্দর লাগছিল কি বলবো। সত্যি বলতে কি এই প্রাকৃতিক সৌন্দর্যকে বর্ণনা করার মতো ভাষা আমার কাছে নেই। জাস্ট দেখো আর ফিল করতে থাকো। দেখো আমরা কিন্তু মানে ভ্যালিতেই আছি, মানে দুই সাইডে দুটো পাহাড়, মিডিলের যে দেখো ট্রেন লাইন আছে, যেটা দেখে আমরা ভীষণ অবাক হয়েছিলাম। আর আমরা খুব ভালো টাইমে এসেছি, ট্রেন সেই সময় যাচ্ছিল। এখানটায় ট্রেন লাইন আছে ঠিকই, কিন্তু খুব রেয়ার ট্রেন চলে। আর বেশিরভাগ মালগাড়িই চলে যেটা শুনলাম। তো ভীষণ ভালো লাগছিল দেখতে, কারণ এত উপরে এসেও ট্রেন দেখবো এটা আশা করিনি। বেশ ভালো ছিল। ট্রেন লাইন থেকে দেখে মনে হচ্ছে ভিডিওর মাধ্যমে জাস্ট 2 মিনিটের রাস্তা, কিন্তু নয়। ট্রেন লাইনটা মিডিলে, তারপরে বেশ অনেকটা দূর আসতে হবে, তারপরে গিয়ে পৌঁছাবো। তো এগুলো সবই ভ্যালির মধ্যেই। এই যে মানে জায়গাটা দেখছো, এগুলো সব চারিদিকেই পাহাড়। তো যাই হোক, আমরা এখন এসেছি বোরা কেভে। এই কেভের মধ্যে কি আছে না আছে দেখব। আর এইখানটাতে দেখছি প্রচুর দোকানপাট বসেছে। মানে এখানে অ্যাকচুয়ালি আদিবাসী টাইপের লোকজন, আমি যেটা খেয়াল করলাম। তো ওই টাইপের লোকজনই বেশি। প্রচুর দোকান বসেছে বোরা কেভের সামনে। আমার একটু ক্যাপ নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আমার আর হয়ে ওঠেনি, মানে আমার মাথা সাইজে পাইনি। তো যাই হোক, চলে এসেছি বোরা কেভে। এখানে এসে দেখছি টিকিট ফিকিট কাটতে হবে, এবং চলো একটুখানি দেখে নিই কত টাকা, কী ব্যাপার, কিসের টিকিট। তো কেভের মধ্যেও যেতে গেলে দেখো টিকিট করতে হবে, এবং বাপরে অ্যাডাল্টদের 80, চাইল্ডদের 60। আমি এই ভিডিওর মাধ্যমে এখন দেখছি, তখন জাস্ট ক্যামেরা ঘুরিয়ে গেছে, এত রোদ্দুর কিছু নিজে দেখতেই পাচ্ছিলাম। দাঁড়াও একটা সিন দেখো। টিকিট কাটা হয়ে গেছে, ওখান থেকে বেরিয়ে আসছিলাম, তখন এনাকে দেখলাম। দেখো কত কিউটভাবে বসে আছে। অনেক ছিল আরও ওনার মতোই, কিন্তু ওনার বসাটা ভীষণ সুন্দর ছিল, তাই ক্যাপচার করেছি। আর কেভে যেতে গেলে দেখছি অনেকটাই নিচে যেতে হচ্ছে সিঁড়ি ধরে। তো চলো একদম কেভের সামনে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি, বেশ অনেকটাই নিচে নামতে হয়েছে। আর তারপরে দেখতে পেয়েছি গুহার মুখটা। আমি ভেবেছিলাম সরু কোনো গুহা হবে এবং অনেকটা লম্বা, একটা অন্ধকারের মধ্যে দিয়ে যেতে হবে। তো সেটা কিন্তু নয়, গুহাটা বেশ বড়, মানে মুখটা দেখে আমার তাই মনে হচ্ছে। আর গুহাতে ঢোকার প্রথমেই এখানে একটা বাঁ সাইডে দেখো শিব মন্দির আছে, সেখান থেকে আমাদের সবাইকে টিকা লাগিয়ে দিয়েছে। এবার আমরা গুহার মধ্যে যাব, এবং গুহার মধ্যেও একটা শিব মন্দির আছে। তো চলো ওটা ভিতরে গিয়ে তারপরে গিয়ে সবটা দেখবে তোমরাই। বেশ বড় সড়ো, আবার সিঁড়িও লাগানো আছে। আমার এই গুহা সম্পর্কে আইডিয়াই ছিল না। চলো গিয়ে দেখা যাক কেমন। ভাস্ট এরিয়া গুহাটার, দেখে বুঝতেই পেরেছো। আর
ফার্স্টে মানে নামতেই শুরু করেছি যখন থেকে গোয়ার মধ্যে, তখন থেকে একটা জিনিস খেয়াল করছি যে পাথরের গায়ে এই যে লাইটগুলো দিয়েছে, মানে এর অ্যাম্বিয়েন্সটা সুন্দর করার জন্যে, আরও এনহ্যান্স করার জন্যে, সত্যি বলছি মারাত্মক সুন্দর লাগছিল, ভীষণ ভীষণ সুন্দর, চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো। আর চুনা পাথরগুলোর উপরে যখন লাইটগুলো পড়ছিল, কালারিং লাইট, তখন তো আরোই সুন্দর লাগছিলো। তো চলো এগিয়ে যাওয়া যাক। এর ভিতরে আরও অনেক সুন্দর দৃশ্য আছে, ক্যাপচার করেছি, সাথে থাকো, দেখতে থাকো। আরও একটা কথা বলে রাখি, গুহার মধ্যে না কিছু দূর অন্তর অন্তর এরকম ছোট ছোট দোকান দেখতে পাবে, যেগুলো থেকে ছবি আটকানো আছে, তোমরা দেখে বুঝতেই পারছো, ক্যামেরা দিয়ে ছবি তুলে দেয়। গুহার ভিতরে দেখো কি সুন্দর লাইটিং করা, পাথরের গায়ে সুন্দর লাইট পড়ছে, তো ব্যাকগ্রাউন্ড তো খুবই সুন্দর আসবে, চাইলে তুলতে পারো। এগুলো ছবির সাইজ হিসেবে তোমাদের রেট করবে। তো যাই হোক, আরও একটা অবাক কাণ্ড আমি দেখলাম, পাহাড়ের মধ্যে মানে ভ্যালির মধ্যে ট্রেন লাইন দেখে অবাক হচ্ছিলাম, এখন দেখছি এইখানে গুহার মধ্যে দেখছি তোমার ট্রেন লাইন, তো আরও বেশি অবাক হলাম। তো এখান দিয়ে ট্রেন চলে কিনা আই হ্যাভ নো আইডিয়া, আমি সত্যি বলছি আমি ভাবতেই পারছি না এরপরে আর। ওখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি মনে হলো না যে ট্রেন চলে বলে। চলো আরও একটা জিনিস দেখাবো। যাই হোক, গুহাটা কিন্তু বেশ বড়। আমার এবার আর একটা কথা মনে হচ্ছে যে আমরা বইতে পড়তাম যে আদিম মানুষরা মানে অনেক ফ্যামিলি একসাথে এরকম গুহার মধ্যে বাস করতো, এরকম গুহা হলে কিন্তু প্রায় 100 ফ্যামিলি ধরেই যাবে। হ্যাঁ, এতক্ষণ পরে সেই জায়গাটা এসেছে, যে জায়গাটার কথা আমি মনে মনে ভাবছিলাম যে গুহা মানে এরকম টাইপের হবে। দেখো কত সংকীর্ণ একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি আমি এখন, দেখলে? এখান থেকে পুরো নিচু হয়ে আসতে হয়েছে, এবং সবাইকে মানে এক একজন করে আসতে হচ্ছে ওই জায়গা, সরু জায়গাটা থেকে, বেশ অনেকটা টানেল টাইপের। তো তারপরে দেখো এই আবার খানিকটা বিস্তীর্ণ জায়গা আবার আছে সামনে। তো চলো এইবার একটা মানে গুহার মধ্যে আছে মনে হচ্ছে। অরিজিনাল আওয়াজটা এই জন্যই রেখেছি, তোমরা ওই আওয়াজটা খেয়াল করলে বুঝতে পারবে। একটা হচ্ছে শাঁখের আওয়াজ, এই গুহার মধ্যেই একটা শিব মন্দির আছে, সেইখান থেকে শাঁখের আওয়াজটা আসছে। আর একটা খুব চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। তো ওইটা কিসের জন্য জানো তো? এখানে না ওই স্কুল থেকে নিয়ে আসে না, তো সেরকম কয়েকটা গ্রুপ এসেছে। তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, বাচ্চা বলবো না, ওরা টিনেজার্সই, তবুও ওরা এরকম একটা ভিতরে অ্যাম্বিয়েন্স পেয়ে পুরো পাগলের মতো চিৎকার চেঁচামেচি করছে। আর খুব মানে মাথা খারাপ করে দিচ্ছিল, মানে ভিতরে বিরক্তিকর ব্যাপার বলতে ওটাই, মনে হচ্ছিল কতক্ষণে বেরোবো, এত চিৎকার করছিল। আর এখানে তো একটু আওয়াজ করলেই খুব বেশি লাউড সেটা মানে শোনাচ্ছিল, তো ভীষণ বিরক্ত লাগছিল ওইটাই। ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম যে একটা সুন্দর সিনই আমি নিইনি, সেটা হচ্ছে এই যে পাথরটা, চুনা পাথরটা দারুণ লাগছিল, এখানে সবাই ছবি তুলছিল, আমরা নিজেরাও ছবি তুলেছি, তো এটা ভিডিওতে নেওয়া হয়নি, তো আমরা ছবি তুলেছি, সেটা অ্যাড করে দিচ্ছি, দেখে নাও। ঠিক এরকম দেখতে ছিল। হ্যাঁ, এইবার মনে হচ্ছে রাস্তাটা শেষ হলো, মানে গোয়াটা মনে হচ্ছে এখানেই শেষ।
চলো তাও এগিয়ে যাই, একদম এন্ড পয়েন্টটা ছুঁয়ে তারপর ফিরবো। উফ, এতক্ষণে শেষ হলো, মানে হেঁটে হেঁটে এসেছি তাও হাঁপিয়ে গেছিলাম। নাও এবার দেখে নাও একদম শেষের দিককার অ্যাম্বিয়েন্সটা কেমন ছিল। আমার তো মনে হচ্ছিল এখানে তপস্যা করি, এখানেই থেকে যাই, এখানে বাড়িঘর বানিয়ে ফেলি। তো যাই হোক, একটুখানি রেস্ট নিয়ে নিই আর তারপর চলো বেরিয়ে পড়ি। বেশ অনেকটা টাইম লাগলো আমাদের বোরা কেভটা কমপ্লিট করতে। ইচ্ছে ছিল ভিতরে একটা শিব মন্দির আছে সেটা দেখে তবেই বাইরে বেরোবো, কিন্তু ভিতরে এত চিৎকার চেঁচামেচি হচ্ছিলো যে মাথা ধরে গেছিলো, ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম। আর তারপরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, একদম চলে এসেছি আমরা অন্য আরেকটা জায়গায়। আমার হাতে এটা কি বলতে পারবে? এটা হচ্ছে কফির সিড না, এটাই মনে হচ্ছে ফলটা। তো এটা শুকিয়েই মনে হচ্ছে বানায়। আর এখানে আসার পরে আমরা নিয়েছিলাম কাবাব। মা ওটা নেওয়া হয়নি ক্লিপটা, যা কাবাবটা জানো তো 30 টাকা করে 4 পিস না 5 পিস দিয়েছিল, দারুণ খেতে হয়েছিল। আর এখন আমরা যাব কফি বাগানে, কি সুন্দর দেখতে দেখো জায়গাটা। এখানে প্রি ওয়েডিং শ্যুটও করা হয়, দেখবো একটুখানি ঘুরে, চলো আমাদের সাথে। দেখো এমনি ঘোরাঘুরি করলে চাইল্ড হচ্ছে 20 আর হচ্ছে অ্যাডাল্ট 50, আর প্রি ওয়েডিং শ্যুট করে 2000। তো আমি ভাবছিলাম 2000 টাকা দিয়ে এখানে একটা প্রি ওয়েডিং শ্যুটই আমি করে নিই, কারণ এত সুন্দর লাগছিল। দেখো উডেন ব্রিজটা কত সুন্দর লাগছে, পুরো গ্রিনের মাঝখানে ওই যে উডেন ব্রিজটা আছে না, এখানে একটা হোয়াইট কালারের ড্রেস পরতে হবে, কি সুন্দর লাগবে। মানে আমার হয়নি তো প্রি ওয়েডিং শ্যুট, ওই জন্য আমার না মাঝে মাঝে মাথার মধ্যে এইসব চাড়া দিয়ে ওঠে। তো চলো কি আর করা যাবে, এমনি ঘুরে নিই। কফি গাছই, আর আমি কফিগুলো এখনো দেখতে পাচ্ছি না। আমার বর একটা আমার হাতে তুলে দিয়েছিল, তখন আমি গাড়িতে বসেছিলাম, তোমাদের দেখিয়েছি। আর আমার ইচ্ছে আছে এই মানে এর মধ্যে বাগানের মধ্যে ঢুকে আমি কফিগুলো দেখবো কিভাবে থাকে। তো খুঁজছি আমি প্রত্যেকটা গাছে গাছে, পেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। পেয়েছি, দাঁড়াও। একটুখানি উপরে আমাদের আসতেই হয়েছে এই সুন্দর ওয়াকটার জন্য, ক্যানপি ওয়াক এখান থেকেই স্টার্ট হবে। আর একটুখানি সামনে যাব, আমাদের ওই যে উডেন ব্রিজটা আমরা দেখতে পাচ্ছিলাম, চলো ওইখানে যাওয়া যাক। আর দেখো আমার ক্যামেরাম্যানকে, আমাকে বলছে তোমার ভিডিওতে তুমিও একটু থাকো, যাও সামনে যাও, তোমাকে একটু নিই ক্যামেরাতে। আমি তাকিয়েছি, দেখছি ওই পর্যন্তই ভিডিও ছিল, ভিডিও এডিট করতে গিয়ে এখন দেখছি মানে ওই পর্যন্তই নিয়েছে ও। তো যাই হোক, বাদ দাও, কি আর করা যাবে। এখন আমরা চলে এসেছিলাম ওখান থেকে ডিরেক্ট লাঞ্চে, তখন 2:30-3টে বেজে গেছিলো, প্রচুর খিদে পেয়েছিলো, আমি সকাল থেকে কিছু খাইনি ওই দিন। তো চোখ মুখের হাল দেখো। আর তারপর খাওয়া দাওয়া করে একটুখানি সাজুগুজু করেছি, মানে লিপস্টিকটা লাগিয়েছিলাম। আর এখন একটু ফ্রেশ লাগছে, মনে হচ্ছে রেস্ট করি, অনেকক্ষণ পরে পেটে কিছু পড়েছে তাই। কিন্তু কি আর করা যাবে, বেরিয়েছি যখন সারাদিনের জন্য। তো চলো এবার নেক্সট কোথায় যাচ্ছি। এখন আমরা এসেছি আরাকু পাইনারিতে, আর এখানে টিকিট ব্যবস্থা আছে, এই ভিতরটা পার্ক টাইপের। আমি সেই জন্য তেমন কোনো ভিডিও করিনি, তেমন দেখার কিছু নেই, তবে তাও টিকিটের দাম বড়দের 25 আর ছোটদের 10। তো ওই জন্য আমি এর ভিতরে গিয়ে তেমন ক্লিপস কিছু নেওয়া হয়নি। এরকম পাইন গাছে ভর্তি আর সুন্দর একটা পার্ক, বসার জায়গা এরকম টাইপেরই বানানো, তেমন কিছু নেই। তবে এই পার্কটার মধ্যে অনেকগুলো ছবি তুলেছিলাম, চলো সেগুলো শেয়ার করি।
কয়েকটা ছবি তুলে আমরা বেরিয়ে এসেছিলাম, বেশি সময় নষ্ট করিনি। তারপর আমরা এসেছি ট্রাইবাল মিউজিয়ামে। তো আরও অনেক জায়গায় আমাদের ড্রাইভার গাড়ি রেখেছিল, চকলেট ফ্যাক্টরি আরও অনেক কিছু দেখার ছিল, কিন্তু আমাদের না এনার্জি ছিল না, সেজন্য সব জায়গায় নামা হয়নি। আর ট্রাইবাল মিউজিয়ামে ঢুকতেই বাঁদিকে আমি যেটা খেয়াল করলাম, যে আমরা যে বোরা কেবে গেছিলাম না সকালে, সেই কেবটা এখানে সুন্দর করে বানিয়েছে। দেখো শিব মন্দিরটা আছে, আর কেবের মধ্যে যে লাইনটা দেখছিলাম, রেল লাইন, এ দেখো এখান থেকে ট্রেন অলরেডি চলে। আর আমি ওটা ভাবছিলাম যে এখান থেকে কী করে ট্রেন চলে। এই দেখো গুহার মধ্যে দিয়ে দেখো দেখানো আছে। তো দেখে এখানটা দেখে আগে, তারপরে ওখানে গেলে অনেক কিছু আরও ইজি হতো আমাদের, আরও তোমাদের সঙ্গে আরও ভালো করে শেয়ার করতে পারতাম। আর এই দিকে দেখো গেম দেখতে পেয়ে ত্রিলোচন দৌড়েছে। ও বলছে যে আমাদের ট্রেনিংয়ে এই গেমটা ছিল। তো আমি বলছি অনেক দিন তো হয়ে গেল ট্রেনিং, তোমার কি মনে আছে? বলছে হ্যাঁ। আমি বলছি ঠিক আছে, তাহলে যারা যারা আছে এখানে সবার আগে কিন্তু তোমাকে ওইদিকে নামতে হবে। বললো হ্যাঁ ঠিক আছে, দেখা যাক। তো চলো দেখা যাক ও সবার আগে নামতে পারছে কিনা। তো মিউজিয়ামে যাওয়ার আগেই দেখো চারপাশটা পরিবেশটা ঠিক এরকম ছিল। এখানে বোটিংও করা হয়। আর মিউজিয়ামটা যেহেতু আদিবাসী লোকজনদের জীবনযাত্রা নিয়েই, তো বাইরেও দেখছি কিছুটা কিছু কিছু মূর্তি করা আছে। দেখো এখানে যে রসটা হয় না গাছের, তাল গাছ, না 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 খেজুর গাছের, সরি। তো এখানে সেই সব মূর্তিগুলো আছে। এখানেও একটা দেখছি জল নিয়ে যাওয়ার মূর্তি আছে। আরও একটা মূর্তি দেখো, এখানে ওষুধ বা কিছু খাওয়ানো হচ্ছে একটা বাচ্চাকে। তো এরকমই আছে, তবে বাইরের মূর্তিগুলো তো খুব বাজে অবস্থা, মানে সে রং টং উঠে গেছে। তো চলো মিউজিয়ামের ভিতরে যাওয়া যাক, ভিতরে কী আছে সেটা দেখা যাক। বাইরে আর তেমন কিছু নেই, এসো আমার সাথে। প্রথমে ঢুকতেই দেখলাম তীর ধনুক নিয়ে সামনেটাতে দাঁড়িয়ে আছে। কি
ব্যাস ট্রাইবাল মিউজিয়ামটাই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন, আর এটা আমাদের কমপ্লিট করতে মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছিলো। আর আরাকু থেকে আমাদের হোটেল তো অনেকটাই দূরে, সকালেই তোমাদের ইনফর্ম করেছি। তো রাস্তায় ফিরতে ফিরতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 12:30 বেজে গেছিলো। আর ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো, আমি নিজেও টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আর কোনো ক্লিপস নেই দেখছি, তাই একটা সুন্দর ছবি দিয়ে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে কালকে, মানে কালকে কোথায় কোথায় ঘুরছি সেটা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, আর শেষ অবধি ভিডিওটা যে যে দেখেছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।